কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শীতকালের একটা মেলায় যাওয়ার ভিডিও শেয়ার করতে চলেছি। তো এটা হচ্ছে কাটোয়ার রেলওয়ে প্ল্যাটফর্ম। এটা কাটোয়ার রেলওয়ে প্ল্যাটফর্ম। আর এবার নিশ্চয়ই তোমাদের খুব জানতে ইচ্ছে করছে যে আমি কোথায় চললাম, কোন মেলায় চললাম। দাঁড়াও থামো একটু, নিশ্চয়ই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব এবং মেলার বেশ কিছুটা দৃশ্যও শেয়ার করব। তোমরা যারা ওই মেলাটায় গেছো তারা অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে বলবে যে হ্যাঁ, আমি ওই মেলাটায় গিয়েছি। তো এই যে ট্রেনটায় চড়ছি এটা হচ্ছে পুরো আমোদপুর যাবে ট্রেনটা, কাটোয়া টু আমোদপুর। এই ট্রেনটায় আমি সিট পেয়ে গেছি, বেশ ফাঁকা ফাঁকা ট্রেনটা এখন। বাট একটুখানি পরেই প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো, প্রত্যেকটা জায়গা ভরে গিয়েছিল। কি এবার নিশ্চয়ই একটু একটু আন্দাজ করতে পারছো আমি কোন মেলায় চললাম? দাঁড়াও এবার আমি তোমাদের বলেই দিচ্ছি। দধিয়া বৈরাগ্যতলার মেলায় চললাম। আমরা গোপাল দাসের মেলা বলেও থাকি, আমাদের গ্রাম্য ভাষায় দৈধি মেলা। সরস্বতী পুজোর পরই সৃজন ষষ্ঠী খাওয়ার পরই এই মেলাটা স্টার্ট হয়ে যায়। তো আমি এসে আমার গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে কুরবডাঙ্গা স্টেশন। বাট এখানেই কিন্তু মেলাটা নয়, এই মেলাটা যাওয়ার জন্য আমাকে চড়তে হবে এখন বাসে। তো এই দধিয়া বৈরাগ্যতলা মেলাতে যাওয়ার জন্য পীরতলা নামক একটা জায়গা আছে, ওখানে গিয়ে নামতে হবে। এই যে আমি আমার হালকা করে একটু ক্লিপ নিলাম। এই জায়গাটা আমার ভীষণ পরিচিত। দেখো প্ল্যাটফর্মের মধ্যে লেখাই আছে কুরবডাঙ্গা স্টেশন। ছোটোবেলায় বহুবার গিয়েছি এই মেলাতে, তবে ছোটোবেলাকার মতো সেই মেলাতে যাওয়ার আগ্রহটা আমার মধ্যে আজও যেন বেঁচে আছে। অনেকের কাছেই মনে হয় সেই তো ওই মেলা, মানুষজনের ভিড়ভাট্টা আর খেলার পুতুল আর সংসারের জিনিসপত্র। ওই মেলাতে বারবার যাওয়ার আবার কি আছে? কিন্তু এই মেলা যে মানুষের মনে এক প্রকার আনন্দের সৃষ্টি করে, হোক চেনা হোক অচেনা বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা, মনের আনন্দে ঘোরা বেড়ানো, এইটুকু খুশি কি বাড়িতে বসে পাওয়া যায়? সেই জন্য তো অবশ্যই মেলাতে আসতে হবে। তো দুটো বাস আমি পাল্টে চলে আসলাম। কুরবডাঙ্গা স্টেশনে নেমে ওখানে চিকিৎসাকো যে জায়গাটা আছে ওখান থেকে বাস ধরে আমাকে এসে নামতে হয়েছে পীরতলা নামক জায়গায়। পীরতলা থেকে এবার আমাকে টোটো ধরে আসতে হবে মেলাতে। তবে আসার সময় আমি একটা বাস পেয়ে গেলাম, যে বাসটা বোলপুর থেকে সোজা এই মেলাতে আসে। তো সেই বাসটা পেয়ে যাওয়ার জন্য আমার বেশ সুবিধা হলো, আর এই বাসে চড়ে একদম মেলাতে এসে আমি নেমে পড়েছি। আর মেলার শুরুতেই দেখো, আজকে যেহেতু মেলার একদম ফার্স্ট ডে, তাই সমস্ত মেলা কিন্তু এখনও অ্যারেঞ্জ করা হচ্ছে, জিনিসপত্র সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে, বেশ ফাঁকা ফাঁকা। আমি এসেছি একদম মর্নিং টাইমে। দেখো মেলা বলে মানে মনেই হচ্ছে না যে মানুষজনের ভিড় ভাট্টা থাকে, সেরকম কিছুটাই কোনো কিছুই কিন্তু নেই। তো প্রথমে যে দোকানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে একটা হরেক মাল 5 টাকা এরকম একটা দোকান আমি পেয়েছি। তো সেখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র আমি নিলাম। তারপরে আর একটা দোকানে গিয়েছিলাম, সেটাও সেই 5 টাকার দোকান ছিল। বেশ একটু মজার ব্যাপার যে আমাকে এখানে এসে অনেক অনেক পয়সা খরচা করতে হবে তবে মেলাটাকে আমি আনন্দ ভরে উপভোগ করতে পারবো এমনটা কিন্তু নয়। মেলাতে এসেছি, টুকটাক কিছু জিনিস নিলাম, ঘুরলাম, বেড়ালাম, সবার সাথে একটু কথা বললাম। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, অনেক অপরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। এটার অনুভূতি কিন্তু যারা মেলায় আসতে ভালোবাসে তারাই কিন্তু বুঝতে পারবে। পরম পূজনীয় বৈষ্ণব মহারাজ বাবা গোপাল দাসের সৃষ্ট এই মেলাটি 76-এর মন্বন্তরের সময় গরিব দুঃখী অনাহারে পীড়িত মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দেবার জন্য গোপাল দাস মহারাজজি এই মেলাটার উদ্বোধন করেছিলেন। তিনি বেশ কয়েক মাস ধরে এখানে অনাহারে পীড়িত মানুষদের জন্য অন্নভোগের আয়োজন করেছিলেন, আর সেই রীতি এখন কিন্তু বজায় রয়েছে। এখানে এলে মানুষ কিন্তু খালি পেটে ফেরে না। এখানে বিনামূল্যে আহারের ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছু আগ্রা বসে যেখানে বিনামূল্যে মানুষকে খাওয়ানো হয়।
তো আমি প্রথমেই চলে আসলাম বাবা গোপাল দাস মহারাজের মন্দিরে। এখানে একটু পুজো দেব, প্রণাম করব। এখানে সবাই দেখো সামনে লেখা রয়েছে লোগো দিয়ে। আর এই যে এটা হচ্ছে মেন মন্দির বাবা গোপাল দাস মহারাজের। এখানে সবাই বাতাসা লুট দিচ্ছে। আমি বেশ কিছুক্ষণ ধরে বাতাসা কুড়োচ্ছিলাম, বেশ ভালো লাগে বিষয়টা আমার। বাতাসা কুড়াতে সবাই ছড়াবে বাতাসা, আর সবাই দৌড়ে যাবে সেই বাতাসাগুলো কুড়োতে। তো এটাই হচ্ছে প্রসাদ, এখানকার পুজো দিয়েও প্রসাদ যেতে পারো। আর তাছাড়া এই যে বাতাসা লুট দেওয়া হয়েছে, প্রচুর বাতাসা উপরে ওঠানো রয়েছে যেগুলো পড়েনি, আর বেশ কিছু ছোটো ছোটো বাতাসা এখানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে টুকরো হয়ে, সেগুলো আমি কুড়াচ্ছিলাম। বেশ বিষয়টা ভালোই লাগছিল আমার অনেক দিন পর। সেই চেনা জায়গা, সেই চেনা মন্দির, বাট আজকে বেশ কিছুটা অচেনা লাগছে, কারণ অনেক দিন পরে আসলাম, তো বেশ কয়েক বছর পরে আসলাম। আর এখানে বাবার পুজো হচ্ছে। আমি যেহেতু একদম মেলার প্রথম দিন এসেছি, তো এখানে কিন্তু আজকে চিড়ে মচ্ছব দেওয়া হচ্ছে। দেখো এখানে সমস্ত বৈষ্ণবীরা বসে আছেন, আর সব চিড়ে মচ্ছব দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে একটা রাধা গোবিন্দের মন্দির, ওই বাবার মন্দিরের সংলগ্নই একসাথেই আছে। আর সামনে দেখো প্রচুর গোপাল ঠাকুর রয়েছে, ছোট ছোট গোপাল ঠাকুর এখানে পুজো দেওয়া হচ্ছে। তো মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হলে, প্রণাম করা শেষ হলে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এরপর মেলাটা একটু ঘুরবো। মেলাটা বেশ কিছুটা বড় এলাকা জুড়ে রয়েছে, মাঝখানে রয়েছে একটা পুকুর, আর পুকুরটার চারধারে কিন্তু মেলায় দেখো মিষ্টির দোকান, কত রকমের মিষ্টি, লবঙ্গ লতিকা থেকে শুরু করে কালোজাম, রসগোল্লা, কোনো কিছুর কিন্তু বাদ নেই। আর এখানে দেখো ঠাকুরের সমস্ত বাসনপত্র, তারপরে ঠাকুরের সমস্ত সরঞ্জাম, তিলক মাটি, শঙ্খ, সমস্ত কিছুই কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছে। এমনকি এখানে সবজির বাজারও রয়েছে। এখানে যদি গ্যাস স্টোভ, এই রান্নার বাসনপত্র জিনিস নিয়ে আসা হয়, তো এখানে সবজি, চাল ডাল সব পেয়ে যাবে, কিনে নিয়ে এখানে রান্না করে খাওয়াও যাবে। আর এখানে একটাই মাত্র আজকে আগড়া খাওয়াচ্ছে মানুষজনদের। আর কাল থেকে মানে পরদিন থেকে প্রচুর পরিমাণে এখানে মানুষদের আরও আগমন হবে, আরও অনেক আগড়া খুলবে। দেখো সবজির বাজারগুলো দেখো, মাছ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই সবজিগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই যে জায়গাটা আসলাম এবার, মেলার একটা পট্টি বলতে পারি, এখানে জাল বিক্রি হচ্ছে, মাছ ধরার জালগুলো। তারপরে এইটা চলে আসলাম, এটা কাঠের পট্টি, সমস্ত দেখো কাঠের যত জিনিসপত্র, টুল থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে বাচ্চাদের খেলার গাড়ি, বসার পিঁড়ে থেকে শুরু করে সব কিনতে পাওয়া যাচ্ছে এখানে। আর তারপরে টিনের পট্টিতে চলে আসলাম, লোহার পট্টি। লোহার পট্টিটা থেকে মোটামুটি একটু ঘুরে নিয়ে এই যে জায়গায় আসলাম, এখানে শুধু শিল নোড়া পাওয়া যাচ্ছে। দেখো প্রচুর পরিমাণে শিল নোড়া, যার যেটা দরকার, যে যেরকম সাইজের নেবে সেরকম সাইজের শিল নোড়া কিন্তু এখানে পেয়ে যাবে। এই দেখো লোহার পট্টিটা এই সাইডে রয়েছে, আর আমি শিল নোড়াগুলো তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি। তারপরে যেটাতে বড় বড় পাথরের জাঁতাগুলো হয়, ওই জাঁতাগুলো এখানে পাওয়া যাচ্ছে। সেই জাঁতাগুলো দিয়ে কলাই, ছোলা এগুলোকে ভাঙা হয়। আর এই দেখো কত শিল নোড়া রয়েছে, সাথে জাঁতাগুলোও রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে, একটু সাবধানেই নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত। একদম বড় বড় সাইজের শিলনোড়া নিয়ে এসে রাখা হয়েছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু এখানে মেলাতে আসলে কিন্তু নিয়ে যেতে পারবে। এমনকি মাটির জিনিসপত্রও কিনতে পাওয়া যায়, মাটির টব থেকে শুরু করে। এই দেখো এই এই যে স্কুলটা দধিয়া গোপাল দাস হাই স্কুল, তো এটাকে একটু ক্যামেরা বন্দি করলাম। তোমরা যারা স্কুলটায় পড়েছো
বলবে অবশ্যই কমেন্ট করে। আর এখানে সবাই দেখো মচ্ছপের জন্য ওয়েট করে আছে, আমিও বসে আছি। আমি এর আগে এসে যখন দেখে গেলাম, তোমাদের সাথে একবার শেয়ার করলাম, তখন কিন্তু কেউ এখানে আসেনি। আর এখন বেশ কিছুটা টাইম লাগবে, তবু ওয়েট করে আছি। এখানে খাবার দিতেও শুরু করেছে, দেখো ভাত, তারপরে ডাল, পালং শাক, বাঁধাকপির তরকারি। এই যে খাবারের যে স্বাদ, এই স্বাদটা কিন্তু বাড়িতে যদি হাজার রান্নাও করে আমি দেখেছি, মানে এই স্বাদটা কিন্তু সে বাড়ির রান্নাতে আমি কখনো পাইনি। এটা শুধুমাত্র এইখানকার এই যে গোপালদাস বাবাজির যে মেলা, এখানেই শুধুমাত্র এই স্বাদটা পাওয়া যায়। এই স্বাদটা মানে টেস্ট কি বলবো, বলে বোঝানো যাবে না। আমি বলবো অবশ্যই তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আসবে। শেষে এবার টকও ছিল। এই যে টকটা দিয়ে আমি এই যে ভাত কোটা আবার আমি ভাত নিয়েছিলাম, এই টকটা দিয়ে ভাতটা আমি কমপ্লিট করে ফেলেছিলাম। তোমরা অবশ্যই একবার হলো এই দধিয়া বৈরাগ্যতলার মেলাতে এসো, ভীষণ ভালো লাগবে। যারা মেলা প্রেমী মানুষ আছো, তোমরা যারা মেলায় ঘুরতে ভালোবাসো, তো তাড়াতাড়ি মেলা দেখা কমপ্লিট করে নিয়ে, পুজো দিয়ে নিয়ে, প্রসাদ নিয়ে, মচ্ছপ খেয়ে নিয়েছি, টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি। আর তারপর এখন বাড়ি ফেরার পালা। আমাকে গিয়ে আবার টাইমে, মানে 1:30টার একটা ট্রেন আছে, সেই ট্রেনটাকে আমাকে ধরতে হবে। একদম সাত সকালে আমি মেলাতে এসেছিলাম, বেশ ভালো লাগলো। আজকের এই কিছুটা সময় মেলাতে কাটালাম। তারপরে টোটোটা আর একটা টোটো চেঞ্জ করলাম এখান দিয়ে। আমি ট্রেন ধরার জন্য আবার সেই কুরবনডাঙ্গা স্টেশন ফুটিসাঁকোতে নেমে ওখানে গিয়ে ট্রেনটা ধরবো। তো আবার একটা টোটো চেঞ্জ করে নিলাম, দুটো টোটো পাল্টাতে হলো। যেমন দুটো বাস ধরে গিয়েছিলো, সেইভাবেই পীরতলা থেকে আরেকটা টোটো ধরে আসলাম। আমি তোমাদের জায়গাগুলো একটু করে মেনশন করলাম, যাতে করে তোমরা গেলে পরে বুঝতে পারো যে এই জায়গাগুলোর নাম এই দিদি বলেছিল ভিডিওর মধ্যে। আর এই যে কুরবনডাঙ্গা স্টেশনে আবারও চলে এসেছি, আমি ট্রেন ধরবার জন্য টিকিট নিয়ে নিয়েছি। তো খুব ভালো লাগলো তোমাদের সাথে আমি মেলার এই যে অভিজ্ঞতাটা শেয়ার করলাম আবার অনেক দিনের পর। গলাটা বেশ শুকিয়ে এসেছে, তাই ট্রেন থেকে নেমে একটু আখের রস নিলাম। টাটা সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই।